মেমারির বামনপাড়া মোড় থেকে চকদিঘি মোড় পর্যন্ত ব্যস্ততম সড়কে ফুটপাত ও ড্রেন দখল করে ব্যবসা এবং নিয়ম বহির্ভূতভাবে টোটো দাঁড় করানোর বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। শনিবার এলাকায় পরিদর্শনে এসে ব্যবসায়ী ও টোটো চালকদের সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই টানা 2 থেকে 3 ঘণ্টার বৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়েছিল। ফলে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। সেই সমস্যার বিষয়টি, গোপন রোগ লুকিয়ে রেখে দাম্পত্য জীবন নষ্ট করছেন? এখন আপনার এলাকাতেই রয়েছে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসার ব্যবস্থা। তো যে কোনো গোপন রোগের চিকিৎসায় আপনার বিশ্বস্ত ঠিকানা মা তারা ক্লিনিক। ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তাই গোপন রোগ চেপে রেখে আর জীবন নষ্ট নয়। আজই যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন ফিরে পান। এই সমস্যার বিষয়টি আমরা প্রশাসনের নজরে তুলে ধরেছিলাম এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছিলাম। শহর মেমারির গুরুত্বপূর্ণ রাস্তা নিউ মার্কেট এলাকা টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলে জল জমে যায়। তো যেমনটা অভিযোগ উঠছে যে ড্রেন পরিষ্কার করা হয় না বলে, আপনাকে আগেই বলেছি যে 15 বছরের তারা শুধু খেয়ে গেছে, নিজের পকেট ভরেছে। নেত্রী বলেছেন 25% তুমি রাখো, 75% আমাকে দাও। কি করে উন্নয়নের আশা করছেন? ফলে ড্রেনগুলো আজ জমে আছে, দেখে আসুন ছবিগুলো। আজ জেসিবি লাগিয়ে আজকে আমাকে জল নিকাশি ব্যবস্থা করতে হচ্ছে। কি শোচনীয় অবস্থা! রাস্তাটা জল পাস করার কোনো ব্যবস্থা নেই। যে রেল লাইনটা তার নিচ দিয়ে 2টো কালভার্ট আছে, আজ 15 বছর ধরে কোনো সংস্কার নেই, পরিষ্কার করা হয় না, জমে গেছে। ফলে জল বেরোনোর জায়গা নেই, ফলে একটু বৃষ্টি হলেই মানুষ ডুবে যায়। শনিবার এলাকায় পরিদর্শনে আসেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস, বিধায়ক মানব গুহ এবং তাঁদের প্রতিনিধি দল। পরিদর্শনের সময় দেখা যায় বহু ব্যবসায়ী ড্রেনের উপর সামগ্রী রেখে ব্যবসা করছেন এবং একাধিক টোটো চালক রাস্তার ধারে নিয়ম না মেনে যানবাহন দাঁড় করিয়ে রাখছেন। তাঁদের সবাইকে সতর্ক করে জানানো হয়, জনস্বার্থে ও যানজট কমানোর উদ্দেশ্যে এসব অনিয়ম আর বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ড্রেন পরিষ্কারের কাজ শুরু হবে, যাতে বর্ষাকালে জল জমার সমস্যা কমে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বাভাবিক হয়। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই রাস্তার মাঝখানে কোনো টোটো ঘোরানো যাবে না এবং যেখানে সেখানে টোটো দাঁড় করানো চলবে না। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় যানজট কমবে, নিকাশি ব্যবস্থার উন্নতি হবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। আজকে মেমারি আমরা যে ব্যস্ততম রাস্তা স্টেশন বাজার থেকে বামরাম পর্যন্ত, এই দুধারে যেভাবে যানজট লেগে থাকে, টোটো বলুন, ব্যবসাদাররা বলুন, ঠেলাগাড়ি বলুন, মেমারিটাকে যদি সুস্থ স্বাভাবিক রাখতে হয়, প্রত্যেকটা ব্যবসাদাররা তারা ব্যবসাটা স্বাধীনভাবে করতে পারে এবং যানজট মুক্ত থাকে, তারই একটা অভিযান চলছে। যারা ব্যবসা করছে কিন্তু তাদের ব্যবসা কেন্দ্র থেকে তাদের মালপত্র এগিয়ে নিয়ে চলে এসছে, সেই ব্যাপারটা দেখছে অবশ্যই না। আজকে ওই মাইকিং হচ্ছে ভাঙা ভাঙা, না 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 এই মাইকিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এরা সম্পূর্ণ আমরা শহরটাকে যানজট মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রশাসন রয়েছে, আমাদের মেমারি থানা প্রশাসন, একদিকে আমাদের পৌরসভা রয়েছে, আমাদের বিধায়ক এমএলএ সাহেব রয়েছেন মানব গুহ, এবং আমরা প্রত্যেকে যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা রয়েছে তারা প্রত্যেকেই এই সামিল হয়েছে। আপনি দেখতে পাবেন বামরাম মোড় থেকে স্টেশন বাজারে আসতে যদি খুব এমার্জেন্সি থাকে, আপনার প্রায় 8 ঘন্টা লেগে যায় এখান থেকে বেরোতে। কেন এটা হবে? দীর্ঘ 15 বছর ধরে কোনো পরিকল্পনা করতে পারেনি তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনাহীনের জন্য আজকে ড্রেনগুলো কী অবস্থা দেখুন। আমরা ড্রেনগুলো দেখতে বেরিয়েছি, প্রত্যেকটা ড্রেন আজকে তারা দখল করে রেখেছে, পরিষ্কার হয় না, জল জমে থাকে, নোংরা ফেলে, এবং যে সমস্ত আপনার ফলের পাতা আছে, আনারসের পাতা আছে, আমের পাতা আছে ইত্যাদি সমস্ত কিছু ওই ড্রেনের মধ্যে ফেলে যাচ্ছে, ফলে পরিষ্কার নেই। বৃষ্টির সময় এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে জলে ডুবে যায়। তাও আর কিছু কিছু দেখা যাচ্ছে যে দোকানদাররা ড্রেনের উপরই তাদের কনস্ট্রাকশন বানিয়ে নিয়েছে, মালপত্র রেখে দিচ্ছে। তা সেই বিষয়টি কিনে কী বলবেন? অবশ্যই তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আমরা বেরিয়েছি আজকে, প্রশাসনকে সাথে নিয়ে আমরা বেরিয়েছি। এই যারা ড্রেনের উপরে ব্যবসা করছেন তাদেরকে প্রত্যেকে বলে গেলাম যে আপনাদের পেটের ভাত আমরা তো খেতে পারি না বা দেবও না।
সেটা আমরা করতে পারবো না। তাই প্রত্যেকটা ভাইকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের ব্যবসা করুন, কিন্তু ড্রেনটার ওপাশে গিয়ে। আর রাস্তার দুধারে যে এই জলের পাইপ লাইনের জন্য খোঁড়া হয়েছিল এখনো পর্যন্ত তার ঠিক হয়নি, সেটা নিয়ে কি বলবেন? সেটা আজকে এসডিও সাহেবের সঙ্গে এবং আমাদের উচ্চতর যে নেতৃত্ব রয়েছে, প্রশাসন রয়েছে এবং বিধায়ক আমাদের এমএলএ সাহেব আজকে গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করেছেন এবং তা দ্রুত তাড়াতাড়ি সম্ভব হবে এবং পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে। যেমন ব্যবসাদারের সাথে যে সমস্যার সৃষ্টি করছে ব্যবসাদাররা এগিয়েছে, তার সাথে পাশাপাশি টোটো যন্ত্র, এটা কি বলবেন? দেখুন, টোটো যন্ত্রণা কেন হবে না বলুন? প্রত্যেকটা বেকার ছেলে চাকরি পায়নি 15 বছরে। শিক্ষিত বেকাররা আজকে টোটো চালিয়ে খাচ্ছে, তো তাদেরকেও আমরা কিছু দোষ দিতে পারি না, কিন্তু তার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। যেমন আমার বিধায়ক একটা পরিকল্পনা করেছে যে ওয়ান ওয়ে টোটো, এদিক দিয়ে যে টোটো আসবে সেই টোটো এদিক দিয়ে যেতে পারবে না, তাকে আমরা ঘুরিয়ে দেবো অন্য রাস্তা দিয়ে। এই একটা পরিকল্পনা চলছে, তাতে যানজট অনেকটা মুক্ত হবে, সেই পরিকল্পনা চলছে। আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা সহযোগিতা করুন। মেমারিবাসীকে আমরা আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছি, আবেদন চাইছি যাতে আমরা সুষ্ঠু একটা মেমারি পরিষেবা দিতে পারি। নাম ও পরিচয়? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, পরিচয়? আমি কাটোয়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য।